পকেট কেটে টাকা চুরি করতে গিয়ে ধরা পড়লো এই টাটকা যুবক। মানে চিন্তা করছেন, এক ঠ্যাং গেছে কবরে, তারপরও শরীরে কোনো ভয় নাই। ধরে যদি এখন আবার কেলানি দেয় তাহলে আরেক ঠ্যাংও কবরে চলে যাবে, তারপরে ওনার এই টাকা খাবে কে? ভোলা সরফেশনের ঘটনা, ভিক্ষা করে মাসিক আয় মাসে 60,000 টাকা। নিরাপত্তার জন্য সে থাকে আবাসিক হোটেলে। সারা জীবন আপনি আমি কার বাল্ডা ফেলাইলাম, সে ভিক্ষা করে মাসিক আয় 60,000 টাকা। এখন ভাবতেছি আমি চাচার সাথে শেয়ারে ব্যবসা দেব। ভাই দৌড়াচ্ছেন কেন? আরে ভাই দাঁড়ান দাঁড়ান ভাই দাঁড়ান, আমরা জানি আমার কাছে রেকর্ড আছে, দেখাবো আপনাকে। দাঁড়ান 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 ভাই, দৌড়াচ্ছেন কেন? কোথায় যাচ্ছেন বলে যান। ভাই সারা জীবন দেখলাম পুলিশের ভয়ে পাবলিক দৌড়াইতেছে, আর এখন দেখি সাংবাদিকের ভয়ে পুলিশ দৌড়াইতেছে। মানে পুরোটাই চুদলিং পং। তো এটার দ্বারা একটাই বোঝা যায় যে অপরাধ যেই করুক না কেন তার মনের ভিতরে ভয় থাকে। চিন্তা করছেন দেশে কতটা পুরুষের সংকট পড়ছে, নারী মুনাজাত হচ্ছে, আর এই মুনাজাতে ছেলে পুরুষ মহিলা যা আছে সবাই আমিন আমিন করতেছে। মানে সব জায়গায় ফুজুরদের লাগে না, তারাই কাজে লাগাবে। এখন কাজে লাগাইতে গিয়ে মেয়েদেরকে আগে দিছে, ছেলেরা আমিন আমিন করতেছে। ভাই ভারতের এই মন্দিরে ঢুকতে হইলে খেতে হবে গরুর গোমূত্র ও পঞ্চগড়, মানে গরম গরম গরুর গোবর আর মুত। ভাই আমি প্রথমে মনে করছিলাম সন্দেশ, আপনারা কি মনে করছিলেন একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভাইরে ভাই আর কিছু কি পাইলো না? ভক্তি দেখাইতে হইলে নাকি এইগুলো আগে খেতে হবে, তারপরেই নাকি ঢুকতে পারবে, না হইলে ঢুকতে পারবে না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আর আমি বলি কি ভাই, খাবারের সময় একটু চিনি আর লবণ মিশাই নিস, তাহলে টেস্টটা ভালো পাবেন। তোর কপালে জুতার বাড়ি হারামি। শয়তানের বাতিজার পক্ষ থেকে সকলকে জানাই ঈদ মুবারক। ঠিক আছে, এরা শয়তানের ভাতিজা হয়ে শয়তানের মতো কাজ করে শয়তানের মুখ উজ্জ্বল করছে। এদেরকেই বলে বাপকা বেটা সেফাইকা শয়তানের ভাতিজা। আমার যদি ব্রেকআপ হয় তাহলে দেখা গেল যে আমার এক সপ্তাহ আমি সিঙ্গেল থাকতে পারি না, আমাকে এমন পটানো হয় আমাকে গার্লফ্রেন্ড বানানোর জন্য। মানে তার ব্রেকআপ হওয়ার 7 দিনের মাথায়, মানে এক সপ্তাহের মাথায় তাকে আবার পটিয়ে ফেলায়, সে সিঙ্গেল থাকতেই পারে না। কথায় আছে না, বাসি খাবারে মাছি পড়ে বেশি। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আর তাকে এমন ভাবে পটায়, মানে এমন ভাবে টাকা দেখায়, সে নিজেকে লোভ সামলায় রাখতে পারে না, সে আবার রিলেশনে চলে যায়। আর যখনই সে রিলেশনে যায়, দেখছো তোমার লে কত বড় ফুকনিটা রাইখা দিচ্ছে, আর এইটা তোমার পাতাটা ঢুকাই দেবো। ফুলের থেকে ভ্রমর, মধু খেয়ে ভ্রমর উড়ে চলে যায়। আঙ্কেল আপনি সিগারেট বেচেন, সিগারেট বেচে তো হারাম। সিগারেট বেচা যদি হারাম হয় তাহলে লিঙ্ক ভাইরাল করা কি হালাল? মানে পেটের ভিতরেটাকে দেখে এখন ব্যবসা করা লাগবে। সন্তান গর্ভে থাকলে মা বাবা যেমন করে, সন্তান ঠিকই ওই রকমই হয়। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? মানে ওদের ভবিষ্যৎ প্রজন্ম ঠিক ওদের মতোই টিকটকার হবে। কিরে এটা কি দেখি, মিরাজ আফ্রিদির ল্যাংটা খেলের বান্ধবী এখন অনলাইনে চলে আসছে। ভাই ওর হাত নাই তাই এইরকম পুনটান করে, আর যদি ওর হাত থাকতো তাহলে ও কোন লেভেলের আসিল একটু চিন্তা করেন। তোর মাথা নষ্ট। ওর হাত নাই, ও এরকম ড্যান্স দিতেছে, তাহলে ও বাথরুমে গেলেও ইচিং বিচিং করে সারে কিভাবে?